যেমনটা আপনাদের বলছিলাম, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে চলছে এই বৈঠক, যেখানে শিক্ষামন্ত্রী ছাড়াও রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরিহারাদের পক্ষ থেকে 12 জন প্রতিনিধিত্ব করছেন। সব মিলিয়ে এই বৈঠক সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে রাখবো যে চাকরিহারাদের দাবির প্রেক্ষিতে রাজ্যের অবস্থান ঠিক কি তা স্পষ্ট করবেন শিক্ষামন্ত্রী এই বৈঠকে। একাধিক কর্মসূচি চলছে এই মুহূর্তে চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে। একদিকে যখন জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং এই বৈঠক শুরুর পাশাপাশি আমরা দেখতে পেলাম এসএসসি ভবনের ঠিক সামনে অবস্থান বিক্ষোভে রয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। একদিকে এসএসসি দপ্তরের ঠিক সামনে চাকরিহারাদের অভিযান, বিকাশ ভবনে চলছে বৈঠক। যেমনটা আপনাদের বলছিলাম, এই বৈঠক নিয়ে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, বৈঠক শুরু হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর বলা যেতে পারে এই বৈঠক শুরু হলো এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক। তার কারণ একদিকে যেরকম যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা যেরকম স্কুল সার্ভিস কমিশনের বাইরে তারা আন্দোলন করছেন, তারা ধর্ণা দিচ্ছেন তাদের চাকরির দাবিকে সামনে রেখে, অন্যদিকে কিন্তু আজকে বিকাশ ভবনে যে বৈঠক, সেই বৈঠকে কিছুক্ষণ আগেই সেই বৈঠক শুরু হয়েছে এবং যোগ্য চাকরিহারা শিক্ষকদের 12 জনের প্রতিনিধি তারা এই বিকাশ ভবনে 5 তলার যে কনফারেন্স রুম সেইখানে বৈঠকে যোগ দিয়েছেন। তাদের মূল যে 2 দফা দাবি রয়েছে তা হলো যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ করা এবং অন্যদিকে 2016 সালের যে পরীক্ষা তারা দিয়েছিলেন, যে পরীক্ষাকে ঘিরে এই একেবারে আদালত পর্যন্ত মামলা করায় এবং সেই জায়গায় শীর্ষ আদালতের রায়ে তারা আজকে চাকরি হারিয়েছেন। সেই 2016 সালের পরীক্ষার যে ওয়েমার্কশিট, সেই ওয়েমার্কশিটের মিরর ইমেজের সামনে নিয়ে আসা হোক, এই 2 দফা দাবিকে সামনে রেখেই তারা আজকে বৈঠকে যোগ দিতে এসেছেন। অন্যদিকে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন তারা একযোগে যে আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং যে আইনি প্রক্রিয়া শুরু করছেন সে বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। নেতাজি ইন্ডোরের যে সমাবেশ, যে সভা, সেখানে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরতের ব্যাপারে তিনি নিশ্চিত আশ্বাস দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি তরফে তাদের অবস্থান কি রয়েছে, তাদের আইনি প্রক্রিয়ার অগ্রগতি কতটা হয়েছে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে এই রায়ের ফলে যে সমস্ত শিক্ষকরা চাকরি হারা হয়েছেন এর কিন্তু একটা সরাসরি প্রত্যক্ষ প্রভাব রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পড়েছে এবং পঠন পাঠনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। সেই জায়গায় আজকের বৈঠক থেকে শিক্ষামন্ত্রী এবং শীর্ষ আধিকারিক ছাড়াও আইনজ্ঞ, আইন বিভাগের আধিকারিক তারাও উপস্থিত থাকবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই 12 জন প্রতিনিধির মাধ্যমে যে যোগ্য চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের কাজে ফেরত যাওয়ার একটা অনুরোধ কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে থাকবে। তার কারণ হিসেবে রাজ্য সরকার মনে করছে, একদিকে যেরকম আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে রাজ্যের তরফে, তার আগে তারা যদি স্ব চাকরি ক্ষেত্রে ফিরে যান, তারা যদি পঠন পাঠনের সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু আখেরে আইনি সহায়তা মিলবে। আইনি সহায়তার ক্ষেত্রে এটা একটা বড় সহায়ক হবে বলে মনে করছে রাজ্য সরকার। এর পাশাপাশি অন্যদিকে এই চাকরি প্রার্থীরা যে চাকরি খুইয়েছেন যারা, সেই যোগ্য চাকরিহারা শিক্ষকরা তাদের বেতন নিয়ে যে একটা আশঙ্কা করছিলেন, যে একটা অনিশ্চয়তার কথা বলছিলেন, সেই জায়গাতেও কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বেতন নিয়ে কিন্তু অনিশ্চয়তার কোনো জায়গা নেই। কেননা ইতিমধ্যেই তারা গত মাসের অর্থাৎ এপ্রিলের 1 তারিখে যেরকম তারা বেতন পেয়েছেন, আগামী বেতন তারা মে মাসের 1 তারিখে পাওয়ার আগে কিন্তু একটি রিভিউ পিটিশন শীর্ষ আদালতে দাখিল করা হবে। ফলে সেই জায়গায় বেতন নিয়ে অনিশ্চয়তারও কোনো জায়গা থাকছে না। ফলে তারা কাজে ফিরে যান এবং গোটা বিষয়টা নিয়ে যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কিন্তু তাদের স্বার্থ রক্ষার্থেই রাজ্য সরকার সব রকম ভাবে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে। ফলে আজকে সরাসরি এই যে 12 জন প্রতিনিধি যারা যোগ্য অথচ তারা চাকরি খুইয়েছে, তাদের কাছ থেকে কিন্তু তাদের মতামত যেরকম শীর্ষ আধিকারিক সহ শিক্ষামন্ত্রী নিজে জানবেন, তার পাশাপাশি রাজ্য সরকারের বর্তমান কি স্ট্যাটাস, এই গোটা প্রক্রিয়াটায় তাদের যাতে চাকরি ফেরত পাওয়া যায় সেই প্রক্রিয়ায় রাজ্য সরকার কি চিন্তা ভাবনা করছে, তাদের কি পরিকল্পনা রয়েছে, সেটা আইনজ্ঞদের উপস্থিতিতে তাদের সামনে গোটা বিষয়টি গুছিয়ে বলবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যায়।
ধন্যবাদ সত্য সুন্দর, আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ এই বৈঠকে চাকরিহারা শিক্ষকরা তারা যেরকম তাদের দাবি দেওয়ার কথা বলবেন, পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু রাজ্যের অবস্থান স্পষ্ট করবেন তাদের কাছে। সব মিলিয়ে এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকছে।